আজকের তরকারিটা একটু মাখা মাখা করব। এত নরম মাছ, এই দেখুন, এই কাঁটাটা একদম মোমের মতন মুখে দিলে গলে যায়। সেই যে বাড়িতে খেয়ে এসছি বিয়ের আগে। ভালো দেখি, দেখ কত সুন্দর মাছ, দেখতে কেমন লাগে। দেখ দারুণ কিন্তু মাছগুলো খেতে হেবি সুন্দর লাগবে। দেখবেন দেখতেই তো কেমন লাগছে। এইবারই তো মনে হয় এই প্রথম আসলো। আগে কিন্তু খেতে এত সুন্দর স্বাদ। এই মাছ আমাদের বাড়িতে আনেই নাই, এই প্রথম। হ্যাঁ এই প্রথম। শাইনি ভালো খায় এই মাছ, সেই জন্য তো রাখলাম আজকে। হাঁটা দেখো খালি একবার, এই দেখ দাঁতগুলো দেখ একদম করাতে মতন। খেয়ে দেখবো আজকে কিরকম লাগে। আমিও তো আগে খেতাম না, যেমন মামি রান্না করেছিল ওখান থেকে নিয়ে একটু খেয়েছিলাম, ব্যাস তারপর থেকে এত ভালো লাগে। বাবা এখানে কি করছো? জল দিচ্ছি, আলু গাছগুলো মাটি দিলাম, তারপর এইদিকে সবজিগুলো আছে, সবজিগুলোকেও জল দিয়ে দিচ্ছি। মা আজকে লোটে মাছ এনেছে, খাবে তো? হ্যাঁ, খাবো না কেন, রান্না করা ভালো করে। এই প্রথম নাকি বাড়িতে আনলো? আমি লোটে মাছ এখনো খাইনি, আজই প্রথম খাবো। নমস্কার বন্ধুরা, আমাদের বাড়ির পাশে রাস্তায় এই লোটে মাছ বিক্রি করতে এসেছিল, তো আমি ভালো খাই বলে মা এই লোটে মাছটা কিনে নিয়ে এসছে। আমাদের এই বাড়িতে বাবা মা আপনাদের দাদা ভাই কেউ কিন্তু এখন অবধি খায়নি, আমি বাপের বাড়িতে খেয়েছি, তাই আজকে আমি এই লোটে মাছ রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন সেই লোটে মাছটা, দেখতে একটু অন্যরকম কিন্তু খেতে খুবই ভালো। আর দাঁতগুলো দেখুন, একদম কিন্তু করাতের মতন ধার আছে দাঁতে, আর চোখটা একদম ছোট ছোট। মা এই লোটে মাছ কোনোদিন খেয়েছো? না রে, মাছটা একটু আলাদা রকম দেখতে তো, তাই আমাদের বাড়িতে আনা হয় না। তা আজকে তোর জন্য নিয়ে আসলাম, তুই ভালো খাস তো ভালো করে রান্না কর, খেয়ে দেখবো কেমন লাগে। সবাই তো খাবে, কেউই তো খায়নি না? না। তো কেটে দাও মাছটা, এই মাছে কিন্তু আঁশ হয় না। তাই? তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে কাটা। এদিকে আমি আলুটাও কেটে নিই। এই আলুটা একটু সরু সরু করে কাটতে হবে। মা, বাবা এই মাছটা খাবে তো? হ্যাঁ, ভালো করে রান্না কর, খেয়ে দেখবে কেমন লাগে। আমাদের বাড়িতে এই প্রথম। হ্যাঁ, আমি বাপের বাড়িতে খেয়েছি এই মাছটা। আমাদের বাড়িতে আনাই হয় না, এই মাছটা দেখতে আলাদা রকম না। এই মাছ যদি কেউ খায় সে কিন্তু এর স্বাদ কোনোদিন ভুলতেই পারবে না। তাই নাকি? সর্ষের তেল, শোনো, মাছটা গরম জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। ঠিক করেছো। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা আলু, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আর এদিকে পেঁয়াজের যে ঝাঁজ, আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। তাই? আলু আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, স্বাদ মতন নুন। তাড়াতাড়ি দাও মা। এই তো হয়ে গেছে, নে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিই, মিট মশলা, গরম মশলা, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুর কষা কষা সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে। এবার সামান্য জল দিয়ে কাঁচা মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দেবো। আজকের তরকারিটা একটু মাখা মাখা করব। একটু ঢেকে দিলাম। আপনারা কে কে
এই লোটে মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা, বাতাবি লেবু মাখা করবে নাকি? না, কেটে নুন মাখিয়ে খাবো আজকে। মৌসুমী লেবুর মতো? হ্যাঁ, খেতে দারুণ লাগে। আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি সবাই টক খেতে ভালোবাসে। একদম লাল বাতাবি লেবুটা। খেতে দারুণ লাগবে, দেখবি। লেবুটা এত রস হয়েছে, দেখ দায়ের থেকে খেজুর গাছের মতো রস পড়ছে। হ্যাঁ, খেতে দারুণ লাগবে। দারুণ সেন্ট বেরিয়েছে। জল বেরিয়েছে অনেকটা। এই মাছ থেকে জল বেরায়। মা এই দেখুন স্টার্ট করে দিয়েছে লেবু খেতে। একবার খেয়ে দেখ, এত ভালো লাগছে নুন দিয়ে। সাওয়ার বিট নুন। প্রচুর মিষ্টি, দারুণ। কৌশিক নে। দাও। ও, বেগুন পোড়া দারুণ সেন্ট বেরিয়েছে। এই বেগুন পোড়া দিয়ে রুটি দিয়ে খেতে হয়। গরম গরম রুটি হবে আর এরকম বেগুন পোড়া হবে, দারুণ লাগবে বলো। তোর বাবা যা খায় না। তরকারিটা কোথায়? বেরোবে, দাঁড়া, এখনই বেরিয়ে পড়বে তরকারি। দিদি, দাদার জন্য একটু তুলে রাখেন। দাদা তো বাড়ি নেই, সাহেবডাঙ্গা গেছে, এসে খাবে এখানে। দাদা তো এই মাছ কোনোদিন খায়নি, খেয়ে দেখুক কেমন রান্না হয়েছে। দেখে যা মনে হচ্ছে ভালোই লাগবে খেতে। আমাদের পাতে পাতে দিয়ে দেন সবাইকে। আমার কিন্তু ফেভারিট, আমাকে একটু বেশি দেবে। হ্যাঁ হ্যাঁ, তোকে বেশিই দেবো। ব্যাস, থাক, আর দিতে হবে না, থাক। আপনি একটু নেন, কৌশিকের জন্য থাক। আমি শুরু লোভ করো। সামলাতে পারছি না, একটু খেয়ে নি। কেমন হয়েছে? দারুণ। আমি একটু বেগুন পোড়া খাই আগে। দেখেই মনে হচ্ছে খাই, তাই আমি আর পারছি না। আপনাদের দেখাই এত নরম মাছ। এই দেখুন, এই কাঁটাটা একদম মোমের মতন মুখে দিলে গলে যায়। ঝাল হয়েছে নাকি? ঝাল ঝাল হয়েছে বলেই তো খেতে ভালো লাগছে। এই মাছ একটু ঝাল ঝাল না দিলে ভালো লাগবে না। সেই যে বাড়িতে খেয়ে এসছি বিয়ের আগে। রোজ দিন আসে না না। সত্যি মাছটা খেতে দারুণ লাগছে। তনু, হ্যাঁ, তুই যদি এই মাছের কথা না বলতি, এই মাছের যে এত স্বাদ তা জানতেই পারতাম না। আমি বলেছিলাম না মা, যে একবার এই মাছ খাবে সে দ্বিতীয়বার বলবে আর একবার খাবো। সত্যি তাই। মা কয় পিস মাছ খেলো বলো তো? প্রায় 5-6 পিস খেলো। খাবো না করছিল, দিয়ে তো ভালোই খেয়ে নিল দিদি, দেখলাম। মাছটা খেতে দারুণ লাগছে, অনেকটাই মাছ খেয়ে নিলাম আমি। আবার বিক্রি করতে আসলে আবার দৌড়ে গিয়ে কিনে নিয়ে আসবেন। হ্যাঁ।